জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী। এ বিষয়ে আপনাদের আরও খবরাখবর জানাতে চাই। ট্রাইব্যুনালে আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষী কি জানিয়েছেন ট্রাইব্যুনালকে এবং কবে নাগাদ শেষ হতে পারে সাক্ষ্য জেরা? গতকাল কিন্তু যে এই মামলার সর্বশেষ সাক্ষী এবং মূল তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন সাক্ষ্য দেওয়া শুরু করেন এবং গতকাল তিনি সাক্ষ্যে কিন্তু বেশ কয়েকটি ভিডিও উপস্থাপন করেন, 17টি ভিডিও উপস্থাপন করেন এবং সেই ভিডিওতেও যে জিনিসগুলো দেখা গেছে, জুলাই আন্দোলন, নৃশংসতা, জুলাই পরিবার যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর করুণ আর্তনাদ, এই সকল বিষয় কিন্তু এই সকল ভিডিওতে উঠে এসেছে। সেখানে আমরা দেখেছি ইয়ামিন হত্যা, সেখানে দেখেছি আমরা যাত্রাবাড়িতে নৃশংস গোলাগুলি এবং কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, এই সকল বিষয় যখন দেখানো হচ্ছিল এজলাসে কিন্তু তখন পিনপতন নীরবতা ছিল। সবাই কেউ চোখ মুছেছেন, কেউ অবাক দৃষ্টিতে দেখেছেন কিভাবে এত নৃশংস হতে পারে, এভাবে এত নৃশংসভাবে মানুষ হত্যা করা যেতে পারে। এই সকল বিষয় কিন্তু কালকে কোর্টে উপস্থাপিত হয়েছে এবং কোর্টে এই যে ভিডিওগুলো দেখানো হয়েছে এগুলো যে ফরেন্সিকভাবে চেক করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এগুলো যে সঠিক ভিডিও, কোন সময় কোনটা ধারণ করা হয়েছে, সব কিছুর ডিটেলস কিন্তু কালকে কোর্টে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী আজকেও কিন্তু তিনি সাক্ষ্য দেবেন। আজও কিন্তু বেশ কয়েকটি ভিডিও তিনি উপস্থাপন করবেন এবং আজকে যদি সাক্ষ্যগ্রহণ শেষ হয়, জেরা শেষ হয়, পরবর্তীতে এই মামলার যে পরবর্তী প্রসিডিং সেখানে যুক্তিতর্ক উপস্থাপন, অর্থাৎ যে এতদিন যে সাক্ষ্যগ্রহণ হলো এই সাক্ষ্যগ্রহণ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং পরবর্তীতে রায়ের দিকে এগোবে এই মামলা। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।